কেমন? দারুণ হয়েছে। তো আজ আমি বানাবো আইসক্রিম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে আইসক্রিম বানাবো। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি দুধটা ফুটছে। আমগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে এবার ছালগুলো ছাড়িয়ে নেব। দিয়ে আমি এরকমভাবে দিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এটাকে ব্লেন্ড করে নেব। নিয়ে দুধটা হালকা আঁচে দিয়েছি, দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আর আমের পাল্পটা দেবো, দিয়ে ভালো করে বেশ করে নাড়িয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েই নাড়াবো। দিয়ে এমন হয়ে যাবে। দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবার আমার ঘরে ছোট ছোট গ্লাস ছিল কফির, তো সেগুলো দিয়েই আমি বানাবো। দেখুন, এর মধ্যে দিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে দিয়ে নেব। আর ছিল আইসক্রিমের কাঠি, এই চামচগুলো ছিল, এই চামচগুলো দিয়ে আমি আস্তে আস্তে মুখটা ভেঙে আর পিছনটাকে দিয়ে এর মধ্যে গেঁথে দিয়েছি। তাহলে আইসক্রিমের এর মতো দেখতে হয়ে যাবে। দিয়ে এগুলোকে আমি ফ্রিজে সেট করতে দেবো। একটা আইসক্রিমের কন্টেনারের মধ্যে করে এগুলোকে সুন্দর করে বসিয়ে সেট করে নিয়েছি। নিয়ে এবার ফ্রিজ থেকে নেব। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন। তো আজ আমি বানাবো আইসক্রিম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে আইসক্রিম বানাবো। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি দুধটা ফুটছে। আমগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে এবার ছালগুলো ছাড়িয়ে নেব। দিয়ে আমি এরকমভাবে দিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এটাকে ব্লেন্ড করে নেব। নিয়ে দুধটা হালকা আঁচে দিয়েছি, দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আর আমের পাল্পটা দেবো, দিয়ে ভালো করে বেশ করে নাড়িয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েই নাড়াবো। দিয়ে এমন হয়ে যাবে। দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেবো, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবার আমার ঘরে ছোট ছোট গ্লাস ছিল কফির, তো সেগুলো দিয়েই আমি বানাবো। দেখুন, এর মধ্যে দিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে দিয়ে নেব। আর ছিল আইসক্রিমের কাঠি, এই চামচগুলো ছিল, এই চামচগুলো দিয়ে আমি আস্তে আস্তে মুখটা ভেঙে আর পিছনটাকে দিয়ে এর মধ্যে গেঁথে দিয়েছি। তাহলে আইসক্রিমের এর মতো দেখতে হয়ে যাবে। দিয়ে এগুলোকে আমি ফ্রিজে সেট করতে দেবো। একটা আইসক্রিমের কন্টেনারের মধ্যে করে এগুলোকে সুন্দর করে বসিয়ে সেট করে নিয়েছি। নিয়ে এবার ফ্রিজ থেকে নেব। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন।